রাজস্ব দুই প্রকার, একটা হচ্ছে কর রাজস্ব, একটা হচ্ছে কর বহির্ভূত রাজস্ব, অর্থাৎ যে রাজস্বটা কর না। আমরা আসতেছি ধীরে ধীরে। তো রাজস্ব বাজেটে যেটা আয়ের উৎস, রাজস্ব বাজেটে যেটা আয়ের উৎস যেগুলো কর, সেগুলোর মধ্যে কি কি কর থাকে? সেগুলোর মধ্যে প্রধানত দুই ধরনের কর থাকে। এই প্রশ্নগুলো সবগুলো ইম্পর্টেন্ট তোমাদের জন্য, সুতরাং এগুলো শুনে রাখো। দুই ধরনের কর থাকে, সেটা একটা হচ্ছে প্রত্যক্ষ কর, একটা হচ্ছে পরোক্ষ কর। ইংলিশে যদি বলে, একটা হচ্ছে ডিরেক্ট ট্যাক্স, একটা হচ্ছে ইনডিরেক্ট ট্যাক্স। তো ডিরেক্ট ট্যাক্স মানে হচ্ছে তোমার উপরে সরাসরি কর আরোপ করা হচ্ছে। হ্যাঁ, যেমন ধরো তুমি ইনকাম করতেছো, তোমার ইনকাম থেকে ট্যাক্স আদায় করা হচ্ছে, সুতরাং এটা হচ্ছে ডিরেক্ট তোমার ইনকামের উপরে ট্যাক্স হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ডিরেক্ট ট্যাক্স। আহ তারপরে তুমি কর্পোরেট আসো, কর্পোরেট ইনকাম করতেছো, তোমার উপর কর্পোরেট ট্যাক্স। তুমি কোনো সম্পত্তি উত্তরাধিকার সূত্রে তুমি আহ পাইছো, হ্যাঁ, তাহলে উত্তরাধিকার সূত্রে যে তুমি সম্পত্তি পাইছো, এই সম্পত্তিটা তোমার নামে যখন রেজিস্ট্রেশন করাতে যাবা তখন উত্তরাধিকার ট্যাক্স। বা কোনো সম্পত্তি তোমার নামে মিউটেশন করাতে গেলে তখন ট্যাক্স। হ্যাঁ, তারপর তুমি কাউকে কিছু দান করছো, সেখানেও কর কর দিতে হবে, যে রিসিভ করবে তাকে কর দিতে হবে। ঠিক আছে? তো সেগুলো হচ্ছে গিয়ে ডিরেক্ট ট্যাক্স। তারপরে তোমার ধন সম্পত্তি আছে, অনেক ধন সম্পত্তি আছে, সরকারকে তুমি জানাইছো যে তোমার অনেক ধন সম্পত্তি আছে, তাহলে তোমার উপর অ্যাসেট ট্যাক্স, সম্পত্তি কর হবে। তো এই যে করগুলো হচ্ছে, এগুলো সব হচ্ছে ডিরেক্ট ট্যাক্স। তো তো যদি কোথাও প্রশ্ন করে যে ডিরেক্ট ট্যাক্স কি, ডিরেক্ট ট্যাক্স মানে হচ্ছে সম্পত্তি আছে, আয় আছে, দেখা যাচ্ছে, তার উপরে কর নির্ধারণ করা আছে, এবং কত পার্সেন্ট, আমি একটু আগে বলছিলাম যে কত কত পার্সেন্ট হবে, সেই পার্সেন্টেজ অনুসারেই ডিরেক্ট ট্যাক্স হবে। ঠিক আছে?